যেহেতু অতিরিক্ত গরম পড়েছে, গরমে কিন্তু মাংস টাংস একদমই কিছু করছি না, একদম সবজির উপর দিয়ে মানে যাচ্ছে কয়টা দিন। তো আজকে কিন্তু একদমই সবজির আইটেম ছিল, তা ভাবলাম যে বেগুন একটা আছে, তো বেগুনের গরমে বেগুনটা যেন কেমন হয়ে গেছে, তো ভাবলাম যে একটা সুন্দর রেসিপি করে দিই। প্রথমে ভেবেছিলাম এটা ছোট্ট একটা ভিডিও করবো, রিলস আকারে দেবো, কিন্তু পরে যখন দেখলাম যে না, এটা আসলে করতে ভালো লাগছিল, তো চলুন শেয়ার করি। আপনারা একটা বেগুন থাকলে এইভাবে করে নিতে পারবেন, অসাধারণ একটা রেসিপি, অনেক সহজভাবেই দেখাচ্ছি। তো আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে দিস ইজ মি আঞ্জেলা নিজালাসমা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আমি কিন্তু বেগুনগুলো এইভাবে গোল গোল করে কেটে তারপরে এই যে 4 ভাগ করে দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছি। আর এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়েছি, একটা দিয়েছি কাঁচামরিচ। আর বেগুনের যে মধ্যের অংশটা সেটা কিন্তু এই যে ছোটো ছোটো পিস করে এভাবে কেটে নিয়েছি, হাত দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি, ম্যাশ না মানে একটু এপিটুপিট করে দিচ্ছি পেঁয়াজ মরিচের সঙ্গে, লবণও কিন্তু দিয়েছি, আর দিচ্ছি 2টা ডিম। তো এটা অসাধারণ লেগেছে খেতে, একদম ডিমের অভাবও আপনার হবে, আর মানে পূরণ হবে, সবজির অভাবও পূরণ হবে। তো এই তো একটা হচ্ছে আমি তাওয়া বসিয়ে তারপরে হচ্ছে তেলটা গরম করে দিয়েছি, আর এরই মধ্যে কিন্তু আমি বেগুনের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে ওই যে ডিমের যে মিক্সটা করে রেখেছিলাম সেটাই কিন্তু আবার দিয়ে দিচ্ছি মধ্যেখানে, অসাধারণ লাগে কিন্তু খেতে। আর আমি কিন্তু একটু তাড়াতাড়ি ভয়েসটা দিচ্ছি, পাশের বাসায় বিয়ে হচ্ছে, ওরা গান ছেড়ে দিচ্ছে, তো গানের আওয়াজ আসলেই যেহেতু একটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর হয়েছে, কপিরাইট আসার হচ্ছে সম্ভাবনা থাকে, তাই আমি খুব তাড়াতাড়ি দিচ্ছি। তো এইভাবে একবার হলেও কিন্তু করে খাবেন, অসাধারণ লাগে, আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এপিট উপিট করে উল্টায় দিচ্ছি। তো আমার মনে হয় এই গরমে, অতিরিক্ত গরমে মাংস না খেয়ে এভাবে যদি সবজির আইটেম রাখা যায়, আজকে ছিল আমার আলু ভাজা, গাঢ় গাঢ় করে একটা ডাল করেছি, আর এইভাবে বেগুন দিয়ে একটা সবজি করে ফেলেছি। ডিম এবং সবজি দুটাই কিন্তু অসাধারণ, যেহেতু ডিমও আছে। তা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, এই যে আমি তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এত সুন্দর লেগেছে। তা আরেকটু হচ্ছে বাকি আছে, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের ককটা কিন্তু দেখতে পাচ্ছেন কেমন করে আসলে মানে ফুটা করা হয়েছে। তো এই তো আর 3টা ছিল, এই 3টাকে আমি ভেজে নিচ্ছি, সেমভাবে করে নিব, এটা দেখানোর কিছু নাই। তো শেষে আর একটু ডিমের যে মানে মিশ্রণটা ছিল ওটা দিয়ে দিচ্ছি, আর একটা বেগুন, আর এরই মধ্যে এসে দেখি আমার ছোটো মেয়েটা এইভাবে তাওয়াতে এসে করে রাখছে। তো এটাও হয়ে গেছে ভাজাভাজি। আজকে কিন্তু আমাদের এই মানে এই আইটেম ছিল। আর এই গরমে, অতিরিক্ত গরমে আপনাদের কে কোথায় থেকে দেখছেন এবং কার এলাকায় কতটা পরিমাণ গরম অবশ্যই জানাবেন। আমাদের কিন্তু 40 ডিগ্রি মনে হয় সেলসিয়াস ছিল আজকে। তো আর কথা বাড়াবো না, খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করলাম, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।